হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম বসে থাকেন, তখন অনেক বড় বড় ব্যক্তিরা তার সিংহাসনে বসা থাকে। একজন ব্যক্তি তার পাশে বসা, হয়তো বা কোনো উপরের কর্মকর্তা। এমন তো অবস্থায় মালাকুল মউত আসছে। মালাকুল মউত যখন আসছে, সুলাইমান আলাইহিস সালামের পাশের থেকে বলতেছে, হযরত সুলাইমান যে আসতো এটা কেনা? তো মালাকুল মউত। তো মালাকুল মউত, হ্যাঁ মালাকুল মউত, আমাকে একটু অন্য জায়গায় পাঠায় দেন। মালাকুল মউতকে দেখলে আমার অনেক ভয় লাগে, বাতাস তো আপনার কথা শুনে। আমি তখন বাংলাদেশে আছি, আমাকে এখন আমেরিকাতে পাঠায় দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাতাস যাও, একে অমুক জায়গায় নিয়ে যাও। তাকে সেখানে চলে গেল, যা বসছে। এমন তো অবস্থায় মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি বলতেছে, কি ব্যাপার, তুমি কে? আমি তো মালাকুল মউত। তোমরা না সুলাইমানের দরবারে দেখে এলাম? হ্যাঁ। সুলাইমানের দরবারে আমিও তোমারে দেখে আমি খুব আশ্চর্য হয়েছি। মালাকুল মউত বলতেছে, সুলাইমানের দরবারে তোমাকে যে দেখছি আমি, দেখে আমার খুব আশ্চর্য লাগছে। কি ব্যাপার? আল্লাহ পাকের হুকুম হইল যে অমুক এলাকা অমুক স্থান থেকে তোমার রূহটা কবজ করার জন্য, যেখানে এত মাইল এত রাস্তা পরে তোমার রূহটা কবজ করব। তোমাকে আমি যখন সুলাইমানের দরবারে দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছি। কি ব্যাপার? আমি অমুক টাইমের সময় থাকি, ওখান থেকে আমি রূহ কবজ করবো, তুমি ওখানে কেন? তো মৃত্যু তার ওখানেই ছিল, এই জন্য তার মালাকুল মউতকে দেখে ভয় আসছে। সুলাইমান আলাইহিস সালামকে বলছে, তাড়াতাড়ি পাঠায় দেন আমারে। তার যেখানে মৃত্যু আছে, মৃত্যু হবে, সেখানে তাকে সে রেডি। মালাকুল মউত যে সময় মত থাকে, সেখান থেকে জানটা কবজ করছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কবর এই দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল আসমানে হয়েছে। কোথায়? আসমানে। মৃত্যু, আপনার আমার মৃত্যু যখন যেখানে হবে, আপনি আমি বাঁচতে পারবো না, সেখান থেকেই মালাকুল মউত রূহটা কবজ করবে।